হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আই হোপ আমরা বুঝতে পারছি তোমরা অনেক ভালো আছো। আমাদের টিমমেটদের দিকে লক্ষ্য না করে তোমরা যদি আমাদের লক্ষ্য করো তাহলে আমরা কিন্তু বিয়ার র্যাঙ্ক স্টার্ট দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমাদের টিমমেটগুলো অনেক বড় প্লেয়ার, যারা কিনা রিজন মাস্টার গ্র্যান্ড মাস্টার জীবনে চোখেই দেখে নাই। তো তারপর আমরা এখানে যে নদীতে পানি নাই সেই মরুভূমির নদীতে কিন্তু নিয়ে চলে এসেছি। তারপরেই এখান থেকে আমাদের খোকস মামার পেটের ভিতর, মানে পেটের ভিতর তো দেবে না, আমাদের বাইরে দিবে, কারণ আমাদের পার্সোনালি বলে একটা বিষয় আছে। তো এখান থেকে আমরা কোন জায়গায় নামবো সেটা ভাবতে ভাবতে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও যারা ইউটিউব থেকে দেখছো, এবং আমাদের কিন্তু খুবই দ্রুত সাবস্ক্রাইবার বাড়তেছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা দেওয়ার জন্য। তারপরেই কিন্তু আমরা এখান থেকে নেমে যাচ্ছি বিমা শক্তিতে। তো একটা ম্যাচ খেলতে গেলে যে কতবার একটা মানে নোব থেকে পুরো হতে গেলে যে কতবার মরা লাগে একটা ম্যাচে প্লাস তুলতে গেলে, এটাই আর কি তোমাদের দেখাইবো। তো দেখতে পাচ্ছ এখান থেকে থমসন এবং ও কি ভাই, নামতে নামতে আমার টিমমেট ভোগাবেন্দা মা, সাথে সাথে আমিও শেষ। মানে এই দেখো একটা ম্যাচে দুইজনই কিন্তু উপরে চলে গেলাম। এখান থেকে যে এটা দেখো নেটই নাই ভাই, কেবল ল্যান্ডিংটা করতেছে। তারপরে আরেকটা টিমমেট আছে এখানে পাকনামো করে AWM, এবং দেখতে পাচ্ছ কি নিয়ে নিস। তো সেই ম্যাচে কিন্তু আমরা পুরোই 23 মারা খেয়ে যাই। তো আবার একটা ম্যাচ স্টার্ট দিয়ে আবার রক্ষসের পেটে সব টিমমেটরা থাকে, আমরা কিন্তু বাইরে থাকি। তো তারপরে কিন্তু আমরা আবার ভাবতেছি এবার কোথায় নামানো যায়। এই বলতে বলতে আমাদের টিমমেট চুলপাক নামো করে আমাদের ল্যান্ডিং করাই দিল কোনখানে। ওখান থেকে ভেগে এদিকে এসে থমথম নিয়েছি এবং ম্যাক্স 7 নিয়ে নিয়েছি। তারপরে এখানে একটু হালকা পাতলা লুট করতেছিলাম। তো দেখতে পাচ্ছ উপরের দিকে গান আনতে গেছি, এখন দেখে এনিমি মামা আমারে ড্যামেজ দিয়ে দিয়েছে। তো সেদিকে লক্ষ্য না করে তোমরা যদি আমাদের সিংয়ের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু আমরা সামুরা বান্ডেলের সিং পড়ে আছে। তো তারপরে এদিকে ওরে খুঁজতেছি মারার জন্য, পাচ্ছে না যে পিছু থেকে গেছি অমনি আমারে নাকি পিছে থেকে এসে হেডশট মেরে দিয়েছে। এটা কোনো কথা? তোমরা দেখো ও লেভেলে কিন্তু মাইটুক দিয়ে দিল। এই নিয়ে আমাদের 2-3 বার মরা অলরেডি হয়ে গেল। এখানে আমাদের টিমমেট ছিল, আবার র্যান্ডিং করে রিভাইভ দিয়ে দিল। আমরা সেফ জায়গা চুল পাকনামো করে নামলাম। চুল পাকনামো করে নামতে গিয়ে দেখি ভাই এখানে এনিমির গাদি, মানে নিচ অলরেডি 2টা রয়েছে, উপরে আর একটা নামলো লেডি। এটা নিশ্চয়ই তোমাদের যে কোনো সুইটি মুইটি গেমিং হবে আর কি। তো তারপরে এদিকে মারবো না এদিকে মারবো, আমাকে দুই দিক থেকে মেরে আবার উপরে পাঠিয়ে দিল। এই নিয়ে আমাদের 3 বার 23 মারা খাওয়া হয়ে গেল। তো সেদিকে লক্ষ্য না করে কিন্তু আমাদের টিমমেটগুলোকে লক্ষ্য করে দেখো টোকেন আছে অলরেডি 2100, এবং এখানেও এনিমি চলে আসছে। তো টিমমেটগুলো সেদিকে বাস দিচ্ছে, সেদিকে না তাকিয়ে দেখো যে আমি এখনই ল্যান্ডিং করে দিব। তো আমাকে ল্যান্ডিংটা করানোর জন্য রিভাইভটা কিন্তু মেরে দিতে যাচ্ছে, কিন্তু আগে লুট করতেছে। এ ধরনের টিমমেটই কিন্তু দরকার, যে মরার সাথে সাথে রিভাইভ। দেখো রিভাইভ দিতে হবে ওর মনেই নাই, ও নিঃস্বাধীনভাবে 2100 টোকেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে ভাই রিভাইভটা দিয়ে যা। তো আবার বলতে না বলতে কিন্তু আমরা ল্যান্ডিং করে ফেলতেছি, সেদিকে লক্ষ্য না করে তোমরা কিন্তু দেখতে পারো আমরা এবার ফাঁকে নেমেছি। অ্যান্ড গাইস, এতক্ষণ তো তোমরা বুঝতেই পারছো যে একটা ম্যাচ খেলতে গেলে কতটা মায়ের এবং কষ্ট করা লাগছে আমাদের। তো তারপরে এখানে আমি কিছু আওয়াজ পাইতেছিলাম, মানে এনিমিরে এখান থেকে মা করে দিই, সাথে সাথে আমাকেও কিন্তু উপরে পাঠিয়ে দেয়। তার মানে তোমরা সেদিকে লক্ষ্য না করে আমার দিকে লক্ষ্য করো, কারণ সাথে সাথেই কিন্তু আমি রিভাইভটা পেয়ে যাই। তো আমার দিকে লক্ষ্য না করার পরেই দেখো এখানে কি হচ্ছে, ও ভাই ও ভাই। তারপরে কিন্তু সেম জায়গা নেমে আমরা কোবরা MP40 এবং P90টা পেয়ে যাই। তো এখান থেকে আমরা লুট করে দেখি যে এনিমি আসতেছে, ওরা আমি বুঝতে দিই নাই। তারপরে পিছ থেকে যায় একদম ওপি লেভেলে যাতার সাথে মাইরে একদম সাফ করে একদম ক্লিয়ার টু ফিনিশ টু আই ফেস টু ফেস করে দিয়েছি। তো তারপরে এখান থেকে আবার লুট করে আমি এখানে যেই আইছি আবার এনিমি ভাই। এই যে ভাই দেখো একটা ম্যাচে ভাই কতবার মরছি, খালি তোমরা কমেন্টে জানাই যাবা যারা ইউটিউব থেকে দেখছো। বুঝতে পারছো? এখান থেকে কিন্তু আমার টিমের আবার সাথে সাথে রিভাইভ দিয়ে দিল। তারপরেও আমরা কিন্তু এখান থেকে 600 রিভাইভ পেয়ে গেছি। এখান থেকে মোটামুটি নেমে আমরা ফ্যাক্টরিতে চলে আসি। আমার টিমমেট কিন্তু আবার মরে যায় চুল পাকনামো করতে গিয়ে। তো ওকে আমি আবার রিভাইভটা দিয়ে দিই, শেষে আবার চুল পাকনামো করতে পারবে না। তো এখানে কিন্তু আবার এনিমি চলে আসে গাইস। আমার উপরে রাশ করা মানে ওকে বাস দিতে হবে। এই দেখো গাইস, ওপি লেভেলে 1 ট্যাপ এবং কি বডি শটের সাথে জাতা শটটা দিয়ে কিন্তু ওকে ক্লিয়ার টু আই টু ফিনিশ করে দিয়েছে। তারপরে এখান থেকে পিছন থেকে যাইতে যাইতে আমাদের বোম মাইরে একদম সাফ করে দিয়েছে, মানে ক্লিয়ার করে নাই, করতো না। তার মানে কিন্তু একটা ম্যাচ আমাদের প্রায় 10 বারের উপরে মরা হয়ে গেছে। তো তারপরে আবার এখান থেকে মেডকিট করতেছে। দেখো গাইস মেডকিট দেখো আমাদের 2টা আছে জাস্ট। তারপরে ওইখান থেকে ট্রাই করতেছি আমরা বুয়াটা বের করার জন্য, সেটা আমাদের দ্বারা কখনোই সম্ভব না।
এখানে মাত্র 9টা এনিমি অ্যালার্ট ছিল, আমরা 3জন বাদে 7টা। তো তোমরা এখান থেকে বোম বোম করে মারি যাচ্ছি ভাই, তারপরেও কিন্তু এখান থেকে হচ্ছে না। তারপরে একটাকে ডাউন করে ফেলেছিলাম, তারপরে আইটোয়াই ফিনিশ করে দেয় আমাদের। তো আমাদের এখানে চুলপাক নামক প্লেয়ার একটাই ছিল, সেই এখানে স্কেলার মেরে একটাকে ফিনিশ টু আই ফেস করে দিয়েছিল। তো কেউ কিন্তু ফিনিশ টু আই ফেস করে পাশাই কিন্তু লাইফটা দিয়ে দেয় এবং কি ও প্লে